জুলাই সনদের আওতায় যে একজন স্পিকার দুইজন ডেপুটি স্পিকার থাকবে। তো এটা যদি তারা মনে করেন যে ওই জুলাই সনদের অংশ হিসাবে একজন ডেপুটি স্পিকার আমাদের দিবে, একজন তাদের থাকবে, তাহলে এটার কোনো বৈধতা নাই, আনলেস যে রিফর্মসের গণভোটের যে রিফর্মসের টোটাল যেটা আছে এটার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। তো সেটা টোটাল বাস্তবায়ন হইলে যদি দুইজন হয়, একজন আমাদেরকে অফার করে, তখন আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করে সেটা আমরা দেখব। সুতরাং এখানে দুটো অংশ আমি আবার রিপিট করছি, টু বি ভেরি ক্লিয়ার। একটা হচ্ছে বর্তমান সংবিধানের আওতা একজন স্পিকার থাকিবে, একজন ডেপুটি স্পিকার থাকবে। সেক্ষেত্রে স্পিকার সরকারি দল নেবে এবং আমাদেরকে ডেপুটি স্পিকার অফার করবে। এখানে আইনের খুব বেশি ব্যর্থ নেই, তবে সেক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে লিখিত প্রস্তাব দিলে আমরা বিষয়টা নিয়ে পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবো। আর যদি দ্বিতীয়টি হয় যে তারা দুইজন ডেপুটি স্পিকার, এর ভিতরে একজন আমাদেরকে দেবে, একজন আমাদেরকে দেবে না, এটার বৈধতার কোনো সুযোগ নেই। এ ধরনের প্রস্তাবে তো আমাদের গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। বরং আমাদের দাবি থাকবে যে জুলাই চার্টারকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এটাকে যদি আইনি ভিত্তি দেওয়া হয়, সংবিধান ইনক্লুড করা হয়, তখন দুইজন স্পিকার আইনসম্মত হবে, সংবিধান সম্মত হবে এবং একটি বিরোধী দলকে দিলে, একজন সরকার নিলে এই আইনি ভিত্তি হবে, তখন এটা বিবেচনা করা হবে। আনলেস ইট হ্যাজ নো লিগ্যাল বেসিস, এটা করা যাবে না। আর প্রথমটা আমি বলেছি, সরকার যদি আমাদেরকে লিখিত প্রস্তাব দেয় তখন আমরা এটা অবশ্যই বিবেচনা করবো এটা নিয়ে কী করা যায়। কোনো একজন ব্যক্তি বা মন্ত্রী মৌখিকভাবে বললে বা সাংবাদিককে বললে এটাতে তো রেসপন্ড করা ডিফিকাল্ট। উই নিড অফিসিয়াল প্রপোজাল।